হ্যালো বন্ধুরা, তো আজকের টপিক প্রতিযোগিতা কি এবং এর টাইপস বা প্রকারভেদ। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। টুর্নামেন্ট কাকে বলে? পূর্ব পরিকল্পিত কোনো সময়সূচি অনুসারে দুই বা ততোধিক দলের মধ্যে কোনো নির্দিষ্ট কার্যক্রমের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বিজয়ী দল বাছাই করার প্রক্রিয়াকেই প্রতিযোগিতা বলে। ঠিক আছে, মানে দুটো দলের মধ্যে, দুই বা তার চেয়ে বেশি দলের মধ্যে কোনো একটা নির্দিষ্ট কার্যক্রম মানে যে কোনো একটা ইভেন্টের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে যে বিজয়ী দল বাছাই করাকেই বলছে প্রতিযোগিতা বলে। ওকে, এরপর কি টুর্নামেন্ট বা প্রতিযোগিতার গুরুত্ব। গুরুত্ব কি? এটি দক্ষতার উন্নয়ন ঘটাতে সাহায্য করে, এটি প্রতিভা শনাক্তকরণে সাহায্য করে। প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সর্বোত্তম ক্রীড়া দক্ষতা সম্পন্ন ক্রীড়াবিদ বা দলকে বাছাই করা যায়। প্রতিযোগিতা একটা বিনোদনমূলক কার্যাবলী। এগুলি শিক্ষা প্রতিষ্ঠানে বিনোদন, শৃঙ্খলা ও অভিনবত্ব নিয়ে আসে। প্রতিযোগিতা সামাজিক সম্পর্ক দৃঢ় করতে সাহায্য করে। ঠিক আছে, কোনো প্রতিযোগিতায় অনেক মানুষের সমাগম হয়, তাদের মধ্যে ইন্টারাকশান হয়, ফলে কী হয়, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সেটা জাতীয় বা আমাদের দেশের মধ্যে হতে পারে বা দেশের বাইরেও হতে পারে, আন্তর্জাতিক লেভেল। যাই হোক, এইটি জাতীয় এবং আন্তর্জাতিক ঐক্য ও সৌভ্রাতৃত্বের জন্ম দেয়, যেটা বলছিলাম। প্রতিযোগিতা শিক্ষামূলক এবং সাংস্কৃতিক উন্নতিতে সাহায্য করে। এগুলি অর্থনৈতিক দিক থেকে মানুষকে স্বয়ংভর করে এবং জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নতি ঘটায়। মানে কি, একটা প্রতিযোগিতা যখন আয়োজন হয়, যে এটা একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, প্রথমত অর্থ উপার্জনের মাধ্যম, মানে একটা খেলা আয়োজন হলে কী হবে, প্রথমত স্টেডিয়াম ভাড়া করতে হবে, তার জন্য টাকা যারা স্টেডিয়ামটা যাদের তারা টাকা পাচ্ছে। তারপর দর্শকেরা টিকিট কেটে করতে যাচ্ছে, দর্শকেরা টিকিট কেটে খেলা দেখতে যাচ্ছে, এর ফলে একটা টাকা উপার্জন হচ্ছে। এবার স্টেডিয়াম পর্যন্ত পৌঁছাতে গেলে বাস বা অটোর মাধ্যমে যেতে হবে বা ট্রেনে করে যেতে হবে, তার জন্য একটা টাকার ব্যাপার আছে, সেখানেও টাকা উপার্জন হচ্ছে। ঠিক আছে, এবার ওখানে গিয়ে পপকর্ন খাওয়ার, ঠিক আছে, অনেক কিছু কেনার ব্যাপার আছে, ওখানেও টাকা যাচ্ছে। এবার ওখানে গিয়ে যদি কোনো মেয়ের সাথে আলাপ হয়ে যায়, বা ক্রাশ মিন্স বোঝোই সবাই, তো ওখানে তার পেছনে খরচ হতে পারে। যাই হোক, এইভাবেই খেলাধুলার মাধ্যমে অনেক অর্থনীতির উন্নতি ঘটায়। ঠিক আছে, যাই হোক, প্রতিযোগিতাগুলি ক্রীড়াবিদদের স্বাস্থ্য ও সুস্থতার উন্নতি ঘটায়। সিম্পল। নেক্সট, এবার হচ্ছে টাইপস অফ টুর্নামেন্ট। টাইপস অফ টুর্নামেন্ট কি? টুর্নামেন্ট বা প্রতিযোগিতা চার প্রকার। এটা আমরা একটা সহজভাবে মনে রাখতে পারি যে এটা টেবিলের আকারে। একটা টেবিল, যেটা হচ্ছে টুর্নামেন্ট দিয়েছি আমি, টেবিলে চারটি পায়া, অর্থাৎ চারটি ভাগ। কী কী? নকআউট, লিগ, কম্বিনেশন আর চ্যালেঞ্জ টুর্নামেন্ট। এখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে পারি যে প্রথম ভাগ হচ্ছে কি নকআউট বা এলিমিনেশন টুর্নামেন্ট, লিগ বা রাউন্ড রবিন টুর্নামেন্ট, কম্বিনেশন বা মিশ্র প্রতিযোগিতা, আচ্ছা চ্যালেঞ্জ টুর্নামেন্ট। এবার কি, সবার প্রথমে আমরা দেখব নকআউট টুর্নামেন্ট কি। এটি এমন একটা প্রতিযোগিতা যেখানে একটি দল একবার পরাজিত হলেই স্বয়ংক্রিয়ভাবে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যায়। শুধুমাত্র বিজয়ী দলগুলোই টুর্নামেন্টে এগিয়ে যায়, আর পরাজিত দলকে দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়া হয় না। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি। এখানে চারটি দল আছে। প্রথম রাউন্ডে যারা হেরে যাচ্ছে, যেমন এরা প্রথম রাউন্ডে জিতেছে কি 1 আর 2-এর মধ্যে 1 জিতে গেল, আর এখানে 3 আর 4-এর মধ্যে 4 জিতে গেল, অর্থাৎ কে হারলো? 3 হেরে গেল আর 2 হেরে গেল, তাই তো। তো এরা এই যে হেরে গেল, এরা মূল প্রতিযোগিতা থেকে বাদ হয়ে গেল। ঠিক আছে, এটাই বলছে নকআউট প্রতিযোগিতা। নকআউট প্রতিযোগিতার টাইপস কীগুলো? সিঙ্গেল নকআউট, ডাবল নকআউট, সান্ত্বনা টাইপ 1, সান্ত্বনা টাইপ 2 বা কনসোলেশন টাইপ 2, আর হচ্ছে বাগনাল ওয়াইল্ড। এখানে একটা মনে রাখার বিষয় আছে তোমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট, যে নকআউট প্রতিযোগিতাকে সিঙ্গেল নকআউটও বলা হয়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে কি নকআউট প্রতিযোগিতাকে সিঙ্গেল নকআউটও বলা হয়। ক্লিয়ার? ওকে, এবার কি বলেছে, এবার আমরা সিঙ্গেল নকআউট প্রতিযোগিতার সুবিধা এবং অসুবিধা দেখব। সুবিধা কী কী? প্রতিযোগিতা অল্প সময়ে শেষ করা যায়, যেহেতু একটা দল একবারই খেলছে না, একবার আউট হয়ে গেলে আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই জন্য প্রতিযোগিতা অল্প সময়ে শেষ করা যাবে। কম খরচে প্রতিযোগিতা সংগঠিত করা যায়।
প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার ভয়ে দল বা ব্যক্তিবর্গের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। ঠিক আছে, তারা যাতে হেরে না যায় তাই জন্য তারা তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করে প্রতিযোগিতার মধ্যে। অনেকগুলি দল বা ব্যক্তি নিয়ে স্বল্প সুযোগ সুবিধার মধ্য দিয়ে প্রতিযোগিতা সংগঠন করা যায়। আর এই প্রতিযোগিতা মানে অফিসিয়ালসের সংখ্যা কম লাগে, এই প্রতিযোগিতা সংগঠন করতে অফিসিয়ালসের সংখ্যা কম লাগে। এর অসুবিধা কি, কোনো দল বা ব্যক্তির কাছে যোগ্যতা প্রমাণের সুযোগ কম থাকে, একবার ব্যর্থ হলেই বিদায় নিতে হয়। এখানে একটা ব্যাপার আছে কি, কোনো একটা দল যদি তার মধ্যে পোটেনশিয়াল থেকেও থাকে এবং কোনো কারণে সে ওই মানে প্রতিযোগিতায় দেখাতে পারেনি, কিন্তু আর সুযোগও নেই, কারণ একবার ব্যর্থ হলে বিদায় নিতে হবে, তাই জন্য একটা ভালো মানে টিমকে আমরা হারিয়ে ফেলতে পারি। এবার আবার কি বলেছে, একটি রাউন্ডের বিজয়ীকে অপর রাউন্ডের বিজয়ের জন্য অপেক্ষা করে থাকতে হয়। এটা মানে কি, দেখো এটার মধ্যে আমরা বুঝতে পারি যে 4টে টিম নিয়েছি আমি, 1 2 3 4, ঠিক আছে। তো এটা ফার্স্ট রাউন্ডে 1 আর 2 এর মধ্যে যে জিতবে, ধরো 1 জিতলো, এবার 1কে সেকেন্ড রাউন্ডে এই 3 আর 4-এর মধ্যে কে জিতবে তার জন্য আমাকে এই 1কে অপেক্ষা করে থাকতে হবে, ঠিক আছে। কিন্তু লিগ প্রতিযোগিতায় এরকম অপেক্ষা করে থাকতে হয় না। যেমন 3 আর 4-এর মধ্যে ধরো 4 জিতেছে, জেতার পরে বুঝতে পারলো যে হ্যাঁ আমার 4-এর সাথে খেলা, ঠিক আছে। তারপরে কি, লটারির মাধ্যমে ক্রীড়াসূচি তৈরি হয় বলে প্রাথমিক পর্বেই 2টি শক্তিশালী দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়ে ভালো দল বিদায় নিতে পারে, ফলে টুর্নামেন্টের আকর্ষণ কমে যায়। এটা কীরকম হয়, লটারির মাধ্যমে টিম সিলেক্ট মানে টিমের স্থান দেওয়া হয়। ধরো 10টা টিম এসছে, 10টা টিম পরপর লেখাতে হবে 10টা, কিন্তু কোন টিমে মানে কোন টিম কোন পর্যায়ে স্থান পাবে, কত নম্বরের স্থান পাবে, এটা কী করে নির্ণয় করা হয়, কী করা হয়, একটা চিরকুট করা হয়, 10টা চিরকুট, এরকম 10 1 2 3 এরকম লিখে মাঝখান থেকে এরকম ভাঁজ করে দেওয়া হয়, ঠিক আছে। 10 পর্যন্ত লিখে ভাঁজ করে দেওয়া হলো। এবার 10জন টিমের প্রত্যেক মানে টিম থেকে একজন করে টিম লিডার আসবে এবং যে কোনো একটা তুলে যে নাম্বারটা হবে, ধরো 2 নাম্বার, এই 10-এর মধ্যে যে 1 নাম্বার ছিল সে আসলো, এসে 2 নাম্বার একটা চিরকুট তুললো, সে চিরকুটটা তুলে অফিসিয়ালসের হাতে দেবে, অফিসিয়াল দেখবে যে ওটা কত নাম্বার আছে, সে 2 নাম্বারে তখন এই 1 নাম্বার টিমটাকে 2 নাম্বারে লিখে দেবে তার টিমটার নাম, এরকম 10 জন এরকমভাবেই লিখে দেবে, ঠিক আছে। এইভাবে টিমটা তৈরি হয় নকআউটের ক্ষেত্রে। কিন্তু এরপরেও আছে স্পেশাল সিডিং বাই, এগুলোর ব্যাপার আলাদা। আচ্ছা, দর্শকদের উৎসাহ হারিয়ে যায় যদি এরকম মানে দুটো টিম ভালো টিম, ধরো 1 আর 2 দুজনই ভালো টিম, এদের দুজনারই যোগ্যতা ছিল ওরা সেমিফাইনালে গিয়ে টক্কর দেওয়ার, ফলে কি যদি প্রথমেই যদি তাদের কম্পিটিশান পড়ে যায় তাহলে একটা টিম বাদ চলে যাবে, ফলে যারা মানে কমজোরি টিম তারা মানে ফাইনালে উঠবে, ফলে কি হবে, দর্শকদের মধ্যে সেই উত্তেজনাটা হারিয়ে, মানে টান উত্তেজনা ব্যাপারটা থাকে তো খেলার মধ্যে ফাইনালে, সেই ব্যাপারটা থাকবে না, ফলে কি হবে, দর্শকদের উৎসাহ হারিয়ে যাবে। তারপর কি বলেছে, লিগ টুর্নামেন্ট বা রাউন্ড রবিন টুর্নামেন্ট। এটা কি, লিগ প্রতিযোগিতা হলো এমন একটি প্রতিযোগিতা যেখানে ক্রীড়াসূচি অনুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটা দল বা ব্যক্তি প্রত্যেকের সাথে খেলায় অংশগ্রহণ করে, অর্থাৎ তারা একবার হেরে বিদায় নেয়, মানে বিদায় গ্রহণ করে না। এটার মানে কি হলো যে যতগুলো দল থাকবে তারা প্রত্যেকের সাথে খেলাধুলা করবে, প্রত্যেকে খেলা করবে। এটা 2 প্রকারের হয়, একটা সিঙ্গেল লিগ যেখানে প্রত্যেক দল প্রত্যেকের সাথে একবার করে খেলে, আর ডাবল লিগ মানে কি প্রত্যেক দল প্রত্যেকের সাথে 2 বার করে খেলবে, ঠিক আছে। লিগ প্রতিযোগিতার সুবিধা, লিগ খেলার মাধ্যমে প্রকৃত ও উপযুক্ত বিজয়ী নির্ণয় করা যায়, প্রত্যেক দল অনেকগুলি খেলার সুযোগ পায়, অন্য রাউন্ডের খেলা শেষ হওয়ার জন্য কোনো দলকে অপেক্ষা করে থাকতে হয় না, প্রত্যেক দলের প্রতিযোগিতা জেতার সমান সুযোগ পায়। আর লিগ প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন স্পোর্টস বা গেমগুলি কী হচ্ছে, পপুলার হয়ে উঠছে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, প্রত্যেকটা দল অনেকবার করে খেলার সুযোগ পাচ্ছে, তো একটা রাউন্ডে ধরো তাদের মানে ফুল পোটেনশিয়াল দিয়ে খেলতে পারলো না, তাহলে কী হবে, সে দ্বিতীয় রাউন্ডে তাদের পোটেনশিয়ালটা দেখাতে পারবে, এরকম মানে অনেকগুলো সুযোগ পাবে তাদের নিজেদের ট্যালেন্টগুলো দেখানোর। এর অসুবিধাটা কী আছে দেখে নেওয়া যাক। লিগ প্রতিযোগিতার অসুবিধা কি, দীর্ঘ সময় ধরে প্রতিযোগিতা চলে, ফলে অর্থ ও সরঞ্জামের অপচয় হয়, প্রচুর অর্থ খরচ হয়ে যায় এবং সরঞ্জামের অপচয় ঘটে। কোনো দল হারতে শুরু করলে পরবর্তী রাউন্ডগুলিতে খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, ফলে প্রতিযোগিতার আকর্ষণটাও কমে যায়। এবার লিগ প্রতিযোগিতায় অফিসিয়ালসের সংখ্যাও বেশি লাগে, ঠিক আছে। লিগ প্রতিযোগিতায় কি, অফিসিয়ালসের সংখ্যা বেশি লাগে। এরপর কি, কম্বিনেশন বা মিশ্র প্রতিযোগিতা। এটা কি বলেছে যে
যে প্রতিযোগিতায় ব্যক্তি বা দলগুলি কোনো নির্দিষ্ট একটি পদ্ধতিতে পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয় না, তারা প্রথমে লীগ প্রথার এবং পরবর্তীকালে নকআউট বা প্রথমে নকআউট পরবর্তীকালে লীগ প্রথার প্রতিযোগিতায় অংশ নেয়। একে মিশ্র প্রতিযোগিতা বলে। উদাহরণ কি? লীগ কাম নকআউট, অর্থাৎ প্রথমে লীগ তারপর নকআউট। নকআউট কাম লীগ মানে প্রথমে নকআউট তারপর লীগ। লীগ কাম লীগ, নকআউট কাম লীগ, এই 4 প্রকারের হয়। ঠিক আছে, দ্যাটস ইট। কিন্তু এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব একটা সেপারেট ভিডিও করে, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এবার আমাদের শেষ প্রতিযোগিতা, যেটা হচ্ছে চ্যালেঞ্জ টুর্নামেন্ট। চ্যালেঞ্জ টুর্নামেন্টটা কি? চ্যালেঞ্জ টুর্নামেন্ট সাধারণত ব্যাডমিন্টন, লন টেনিস, টেবিল টেনিস ইত্যাদির মতো একক এবং দ্বৈত খেলায় পরিচালিত হয়। দ্বৈত মানে দুজন যেটাতে খেলে, ওকে। সেখানে কোনো নির্দিষ্ট সময়সূচি ছাড়াই যে কোনো সময়ের জন্য টুর্নামেন্ট চলতে পারে। প্রতিযোগীরা এই টুর্নামেন্টের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে নিজেদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে প্রকৃত বিজয় নির্ণয় করে। মানে কি? এই প্রতিযোগিতায় খেলোয়াড়রা নিজেরাই ম্যাচ ফিক্স করে, নিজেরাই চ্যালেঞ্জ করে এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যেই খেলাটা আয়োজন করে, নিজেরাই করে সমস্ত কিছু। ঠিক আছে, তো চ্যালেঞ্জ টুর্নামেন্ট ব্যক্তিগত খেলা মানে কি? ক্যারাম বোর্ড, টেবিল টেনিস, ব্যাডমিন্টন যেগুলো একা একা খেলতে হয়, বা দ্বৈত গেমে সেরা খেলোয়াড় নির্বাচন করতে সহায়তা করে। কেমন? একটা মনে রাখার বিষয় কি? ক্লাবের খেলোয়াড়রা, বয়স্ক নাগরিকরা বিনোদনমূলক কার্যক্রম হিসাবে এই চ্যালেঞ্জ টুর্নামেন্টে অংশ নেয়। ঠিক আছে, এটা কিছু মানে প্রচলিত চ্যালেঞ্জ টুর্নামেন্টে 4 প্রকারের হয়, যেমন ল্যাডার বা মই প্রকৃতির বা ল্যাডার টুর্নামেন্ট, পিরামিড টুর্নামেন্ট, কাবওয়ে, ব্রিজ প্রভৃতি হলো চ্যালেঞ্জ টুর্নামেন্টের একটা অংশ বা পার্ট। মূলত 2 প্রকারের দেখা যায়, ল্যাডার বা পিরামিড, এটাই মেন। এগুলো নিয়ে আমরা আলোচনা করব, তবে এই ভিডিওতে নয়, এর পরের ভিডিওতে, নাহলে এটা খুবই বড় হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছাতে পারে। তো অবশ্যই প্লিজ একটা কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগলো সেই রকম, কিংবা তোমরা কোন টপিকের পরে ভিডিও দেখতে চাও তার উপরে। সবাই ভালো থাকবে, স্টে হেলদি অ্যান্ড স্টে ফিট। জয় হিন্দ।